গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ইমেজকে ইউনিক নেম জেনারেট করে আপনি কি আপলোড করবেন আপনার সার্ভারের মধ্যে। অর্থাৎ এক একজন ইউজার যখন ইমেজ আপলোড করবে যাতে একই নামের ইমেজ আপলোড না করতে পারে, অর্থাৎ আপনি কি করলেন এগুলোকে ইউনিক নেম জেনারেটর একটা তৈরি করে দিলেন। এরকম আমরা কি করেছিলাম, গত পর্বে করেছিলাম। ওকে ফাইন। তো এই পর্বে আমরা দেখবো যে কিভাবে আপনি ভ্যালিডেশন করবেন। যেমন ধরুন অনেকে আবার এই যে আমরা কি করেছিলাম, আমরা এখানে এক্সটেনশন নিয়েছিলাম তাই না, অনেকে দেখা গেল যে অন্য ফরম্যাটের ইমেজ আপলোড দিতে চাবে অথবা জিপ ফরম্যাটের এক্সটেনশন যেগুলো আছে, অর্থাৎ জিপ ফাইল পিডিএফ ফাইল আপলোড দিতে চাবে তাই না। দেখা গেল যে অনেক বিশাল বড় একটা ফাইল সে আপলোড করতে চাইলো আপনার সার্ভার ভারী করার জন্য। আপনি কি করলেন, এগুলোকে ভ্যালিডেশন করে নিলেন অ্যাকচুয়ালি। আপনি ভ্যালিডেট করে নিলেন। তো এটা আপনি কিভাবে করবেন, যেমন ধরুন এই কাজটা আপনি যেভাবে করবেন এখানে সাপোজ ধরুন আমি এইখানে নিচ্ছি। এখানে ধরুন আমি একটা ইফ কন্ডিশন নিচ্ছি। এখানে কি করলেন, প্রথমে আপনি চেক করে নেবেন যেটা এমটি আছে কি না। আপনি কি করলেন যে এমটি কোনটা অ্যাকচুয়ালি, এই যে আপনার যে ফাইলটা আছে অ্যাকচুয়ালি। এই যে আপনি কি করে দিলেন, এখানে যে ফাইল নেম করে দিলেন তাই না। এখানে আপনি রেখেছেন, এটা যদি এমটি থাকে তখন সে কি করবে, একটা মেসেজ সে কি করবে, জেনারেট করবে। সাপোজ ধরুন আমি এখানে এটাকে ইকো করে দিলাম। ওকে, আপনি এখানে ইকো করে দিলেন যে প্লিজ সিলেক্ট ইমেজ, please select any image। জাস্ট এরকম আপনি কি করলেন, একটা মেসেজ তাকে ধরিয়ে দিলেন, আপনার ইউজারকে গেল। তারপর আপনি কি করলেন, এখানে একটা এলস ইফ একটা কন্ডিশন আপনি দিলেন। সাপোজ আপনি লিখলেন যে এলস ইফ। ওকে, তো এলস ইফের মধ্যে যে কাজটি করবেন, যেমন এই যে আপনি ফাইল সাইজ নিয়েছেন তাই না, ফাইল সাইজটাকে কিন্তু নিয়েছেন, অর্থাৎ আপনার ইমেজের যে সাইজটা আছে এখানে কিন্তু আপনি এটাকে ধরেছেন। সাইজটা যদি যেমন ধরুন এটা যদি 1 মেগাবাইটের নিচে হয়, অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি 100 বাইট করে দিলাম। জাস্ট 100 বাইট করে দিলাম এরকম। এটা অ্যাকচুয়ালি 100 বাইটই থাক এরকম, অথবা 1000 বাইট, 1000 বাইট যেটা 1 কিলোবাইট হবে। তো এরকমই থাক। অ্যাকচুয়ালি আমরা কি করবো, এটাকে মেগাবাইটে পরে কনভার্ট করে নেব। অর্থাৎ 1024 গুণন করলেই চলে আসবে। তো ওকে ফাইন। ধরুন এখানে আপনি কি করলেন, এখানে একটা এক্সটেনশন দিয়ে নিলেন। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করলাম। পরে আমরা কি করবো, এটাকে ঠিক করে নেব। সাপোজ আপনি এখানে দিলেন যে ইমেজ সাইজ শুড বি লেস দেন সাপোজ আপনি 1 মেগাবাইট। সাপোজ আপনি এখানে জাস্ট লিখলেন বিষয়টা। যদিও আপনি কি করেছেন, এখানে অনেক কম দিয়েছেন, জাস্ট 1 কিলোবাইট দিয়েছেন। সাপোজ আপনি এখানে দিলেন অথবা কিলোবাইটে দিলেন। সাপোজ আমি এরকমই দিলাম। এত ছোট ইমেজ অবশ্য হবে না অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, বিষয়টা দেখানোর জন্য আমি এই কাজটি করেছি। ওকে, তো এখন আবার আরেকটি বিষয়, এই যে দেখুন আপনি কোন টাইপের ফাইলগুলো চাচ্ছেন, জেপিজি, জেপেগ, তারপর পিএনজি ইমেজ, এই টাইপের ইমেজগুলো কি আপনি আপলোড দিতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনার ইউজারকে পারমিশন দিতে চাচ্ছেন। তো এর জন্য আপনি আবার কি করবেন, সাপোজ আপনি এলস ইফ আপনি একটা কন্ডিশন নিলেন। সাপোজ কন্ডিশন নিলেন, তো এটা কিভাবে করবেন, এটা দেখুন এটা কিন্তু আপনাকে এ রেতে নিয়েছেন তাই না। তো জাস্ট আপনি চেক করে নেবেন যে ইন এ রে, অ্যাকচুয়ালি ইন আন্ডারস্কোর এ রে, অর্থাৎ এ রেতে আছে কি না। আপনি জাস্ট করবেন এটা কি। তো এখানে হবে অ্যাকচুয়ালি এই যে আপনার যে পারমিটেড যে অ্যাকচুয়ালি যে ইয়েগুলো আপনার যে এ রেতে নিয়েছেন আপনার ডাটাগুলো, অ্যাকচুয়ালি এলিমেন্টগুলো। আর এখানে হবে কি, অ্যাকচুয়ালি নিডেলে আপনি যে কাজটি করবেন, আপনার এক্সটেনশন এটা তাই না, অর্থাৎ এই যে এক্সটেনশনটা সে চেক করবে। সে এই যে এইখানে অ্যাকচুয়ালি যে পারমিটেড যে এরেতে আপনি কি করেছেন, যে এলিমেন্টগুলো এবং যে এক্সটেনশনগুলো দিয়েছেন তাকে কি করবে, সে চেক করবে এর মধ্যে। যদি পায় সে কি করবে, সে অ্যাকচুয়ালি কাজটা করবে। আর যদি না পায় সে কি করবে, সে আরেকটা কাজ করবে। ধরুন আমি প্রাথমিক অবস্থায় আমি কি করছি, এটাকে ইকুয়াল ইকুয়াল আমি কি করে নিচ্ছি, ফলস করে নিচ্ছি। ওকে, ইকুয়াল ইকুয়াল ফলস। তো এটা অ্যাকচুয়ালি একটা ডাটা টাইপ এবং কি ভ্যালু চেক করে। তো যখন ফলস হবে তখন কি করবে, একটা মেসেজ জেনারেট করবে। সাপোজ ধরুন আপনি একটা মেসেজ এখানে জেনারেট করে দিলেন যে ওকে, তো এখানে কোলন হবে অ্যাকচুয়ালি। ওকে ফাইন। এখানে আপনি লিখবেন যে ইউ ক্যান আপলোড অনলি। তো অনলি এখানে কি হবে, এখানে দেখুন এখানে কিন্তু এক্সটেনশনগুলো আপনি এরেতে নিয়েছেন তাই না। তো আপনি কি করতে পারেন, এটাকে জাস্ট এখানে ইনক্লুড করে নিতে পারেন, ইনক্লুড করে নিয়ে সরাসরি শো করে দিতে পারেন। সাপোজ আমি এটাই করছি। আপনি এখানে লিখবেন যে ইমপ্লোড। ওকে, ইমপ্লোডে প্রথমে কি হবে, এটাকে জাস্ট আপনি কি করবেন, কমা দিয়ে আপনি কি করবেন, কমা দিয়ে সেপারেট করবেন। আর এখানে কি হবে অ্যাকচুয়ালি, এই যে আপনার যে এরিয়াটা আছে যেখানে আপনি রেখেছেন, সাপোজ এটা এরকম থাকলো। আর যদি ধরুন সব কিছু ঠিকঠাক আছে তখন সে কি করবে তখন সে বাকি কাজগুলো করবে, অর্থাৎ আপনার ইমেজটা সে কি করবে, আপ করবে। ওকে, আপনি কি করলেন, এ পর্যন্ত দিয়ে নিলেন। ওকে,
এই যে এলস, তারপরে কি ইমেজটা আপ করবে, আপনার সার্ভারে আপ করবে কি এবং ডাটাবেজে আপ করবে। ওকে ফাইন, আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর প্রথম অবস্থায় ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম, অ্যাকচুয়ালি কি আনএক্সপেক্টেড 26 নম্বর লাইন, এখানে কোলনটা দিয়ে নিতে হবে, সমস্যা নেই, কোলনের ভুলই বেশি হয় আমাদের। তো ধরুন আপনি কি করছেন, এখানে আপলোড করছেন, প্লিজ সিলেক্ট অ্যান ইমেজ, সিলেক্ট এনি ইমেজ, কি আপনার কি ভ্যালিডেশনটা ধরছে। তারপরে ধরুন আপনি কি করছেন, এখানে কিন্তু জাস্ট 1 কিলোবাইট দিয়ে নিয়েছেন। তো যাই হোক, আপনি কি করছেন, এখান থেকে একটা বড় একটা ইমেজ সাপোজ দেশ, আমি এটাকে আপলোড করছি, আপলোড দিলাম। এই যে ইমেজ সাইজ শুড বি লেস দেন 1 কিলোবাইট, এটা তো কোনোভাবেই সম্ভব না, 1 কিলোবাইটের নিচে তো আর আপলোড হবে না। সাপোজ আপনি এটাকে কি করবেন, মেগাবাইটে কনভার্ট করে নেবেন, যে 1 মেগাবাইট 1 এমবি, 1 MB অ্যাকচুয়ালি 1024 × 1024, হ্যাঁ, দুটা গুণন করলে যেটা হয় আর কি। সাপোজ এটা হবে আপনার 1 লক্ষ, সাপোজ সামথিং হবে 1,48,576 হয় এটা। দিবেন যে 10, তারপরে আপনার এই যে 4, ওকে, এরকম হয়। তো ধরুন 1 MB নিচে হবে না। তো ধরুন আমি এখন কি করছি, অ্যাকচুয়ালি এটাকে আমি রিফ্রেশ দিয়ে নিই, একটা রিফ্রেশ দিয়ে আমি কি করছি, এটাকে আপলোড করছি। হ্যাঁ, আমি এটাকে আপলোড করছি, এই যে ইমেজ ইনসার্টেড সাকসেসফুলি, এখন ইমেজ ইনসার্ট হচ্ছে। তো আমি যদি এটাকে আবার রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে দেখুন আমার আপলোড হচ্ছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, এই যে দেশ, আবার সে কি করছে, আপলোড করছে এগুলোকে, তাই না। তো ধরুন আমি একই নামের আপলোড করছি, আমি অন্য নামের ইমেজ একটা আপলোড করে দিই, সাপোজ আমি ব্রাউজ করছি। তো আরেকটা বিষয় হলো, এই যে আপনি কি করেছেন, আরেকটা কিন্তু এখানে ভ্যালিডেশন করে নিয়েছেন যে আপনার এক্সটেনশনগুলো। তো ধরুন আমি আরেকটা এক্সটেনশন, ধরুন আমি একটা পিডিএফ ফাইল আমি আপলোড করতে চাচ্ছি, পিডিএফ ফাইল, ইউ ক্যান আপলোড অনলি জেপিজি, জেপিইজি, পিএনজি, জিপ। তার মানে কি আমাদের এই ভ্যালিডেশনটাও কি সে ধরছে, কাজ করছে, তাই না। এই যে এখানে যে ভ্যালিডেশনটা করেছি, ওকে ফাইন। তো ধরুন এখানে কি আমরা অন্য একটা আপলোড দিচ্ছি, এটা আপলোড দিচ্ছে ফ্ল্যাগ, যে ফ্ল্যাগ সে কি করেছে, এখানে আপলোড করে নিয়েছে। এই যে একটা ইউনিক নেম জেনারেট করে সে কি করেছে, আপলোড করে নিয়েছে। ধরুন এইখানে যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখানে কি সে আপলোড করে নিয়েছে। অর্থাৎ আমরা যে ভ্যালিডেশনগুলো করেছি, সে কি করেছে, ঠিকভাবে সে কাজ করছে। তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ইমেজকে দেখা গেল যে ইউনিক নেম জেনারেট করে, তারপরে দেখা গেল যে এটাকে ভ্যালিডেট করে আপনি কি করবেন, এইভাবে আপলোড করবেন। তো এটা অনেক সুন্দর যেভাবে আপনি করছেন। তো ইমেজ এবং অথবা ফাইল নিয়ে যখন কাজ করবেন, তখন আপনারা কি করবেন, এইভাবে করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা দেখবো যে কীভাবে ইমেজটা এখানে এনে শো করবেন।